পৃথিবীর কোন নারীর লাগে, এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যদি নারী জাতি তোমার সামনে দিয়ে চলাফেরা করে, ওই নারী জাতির দিকে তেড়া চৌকে চাইও না। এগুলো তোমার বোন। খ্রিস্টানর যদি কোনো বোন থাকে, এগুলো তোমার বোন। হিন্দুর ঘরে কোনো মেয়ে জন্ম নেই, এটাও তোমার বোন। খ্রিস্টানের ঘরে যদি কোনো মেয়ে জন্ম নেই, এটাও তোমার বোন। এমনকি বৌদ্ধর ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নিলায়, এটাও তোমার বোন। এই জন্য দেখিও পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান নারী জাতি নির্যাতিত হয়ে যায়, সর্বপ্রথম মুসলমানে প্রতিবাদ করে, ঠিক কিনা? এখন আমার মুসলমান ইসলাম ধর্মটা মানবতার ধর্ম, ইসলাম ধর্মটা মহব্বতের ধর্ম, আদর্শওয়ালা ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সূত্রে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতি ভাই আর বন্ধুরা, নারী আর পুরুষ সকল আপনার আমার ভাই বোন হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা জাহানের মানব জাতিরে আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি ইনসান হল জমিনের মধ্যে আছেন, এরা ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন, একজন পুরুষ ও উনসা, একজন নারীর মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই সূত্রে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও কোনো পুরুষ থাকলে এটাও আমার ভাই, হিন্দু কোন নারী থাকলে এটা আমার বোন, খ্রিস্টান কোন নারী থাকলে এটা আমার বোন। এরা শ্রদ্ধা সম্মান, এর লাগি অবৈধ লাফটরির ফাতো ফালাইতে না, শরীয়তে না করে তুমি প্রতিজন যুব সমাজ, বৃদ্ধ সমাজ সচেতন হয়, না হলে আমাদের ইমানও ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংস। বুঝে যান। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা জমিনে দলাদলি করিও না, ঠেলাঠেলি করিও না, হিংসা বিদ্বেষ করিও না। কেন? তোমাদেরকে একজন পুরুষ একজন নারীর মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। কেন আমাদের মধ্যে ছত্রি লইয়া ঠেলাঠেলি, আমাদের মধ্যে মজুমদার লইয়া ঠেলাঠেলি, আমাদের মধ্যে বড়বুইয়া লইয়া ঠেলাঠেলি, ঠিক কিনা? আমাদের মধ্যে নদুয়া লইয়া ঠেলাঠেলি, জমিয়ত লইয়া ঠেলাঠেলি, আহলে সুন্নাত লইয়া ঠেলাঠেলি। ভাইরে ভাই, এই ঠেলাঠেলির সময় এখন নাই, এই ঠেলাঠেলির সময় এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমার রসিলে মজবুতি সহকারে জামাত বন্ধী হইয়া ধরো। সুবহানাল্লাহ। ওয়া লা তাফাররাকু, আলাদা হইও না, আলাদা আলাদা হইও না, পৃথক পৃথক হইও না। কারণ একটা ফাইজুন যদি কোনো মানুষে হাত লয়, ফোটার ফট ভাঙ্গা যায়, কিন্তু 10টা ফাইজুন যদি একসাথে ভাঙ্গার চেষ্টা করে, সহজে ভাঙ্গিতে পারতো না। ঠিক কিনা? তাই জমিনের ঠেলা ঠেলি না, জমিনের দোলা দলি না, খে খালা খে দোলা, খে চিকন খে মোটা, খে লম্বা খে বাট্টি, খে সদরি খে বরপুইয়ে তালিয়া ঠেলা ঠেলি নাই। ঠেলা ঠেলি একমাত্র হইল জমিনের মধ্যে খে ইমানদার আর খে বেঈমান। বুঝা গেছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। এই জন্য আমি তোমাদের মধ্যে দল দল বানাইয়া দিলাম, তোমাদের মধ্যে জাতি জাতি বানাইয়া দিলাম। একে অন্য জমিনের মধ্যে চিনতে পারো, একে অন্য জমিনের মধ্যে পরিচয় করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে জানিয়ে রাখিও, বেশক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমার কাছে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের ইজ্জত বেশি, ওই মানুষের সম্মান সবচাইতে বেশি যে আমার ব্যাপারে যার অন্তর ডর আর ভয় বেশি আছে। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে? সদরির কথা খাওয়া হয়েছে, মজুমদারের কথা খাওয়া হয়েছে না। ইটার ঠেলাঠেলি। ইসলাম একতা, এক সবার মাঝে মহব্বত ভালোবাসা থাকতো, এটা ইসলামের আদর্শ। নবীজি
তীর আর তলোয়ার দ্বারা ইসলামের বুঝিয়ে আনেননি, এনেছেন উনার আখলাক, উনার আদর্শ। হাসান তাই আমরা মাঝে ওলা হইতো, আমরা আখলাক, আমরা আদর্শ, আমরা থাকি অন্য কোনো ধর্ম তথা অন্য কোনো মুসলমান কষ্ট হইতো, বুঝে যান। তেওলা চলো জীবনটা এমনভাবে বানাই যাতে আমি মারা যাওয়ার বাদে মসজিদের উঠানো আনিয়ে ইমাম সাহেবরে দিয়া হোক আর গাঁর মুরব্বীর দিয়া হোক, জোরে খোয়ানি লাগতো না যে মানুষটা কেমন ছিল, জোরে খোয়ানি লাগতো না মানুষটার আখলাক আমাল কেমন ছিল। মানুষের স্বেচ্ছা হইতো হারে শিবপুর থেকে একজন আল্লাহ ওরা চলে গেলেন, শিবপুরের জমিন থেকে একজন ভালো মানুষ চলে গেলেন, এই কথা মানুষে হইতো, ইচ্ছা হইতো, জুড়ে না। আমরা সিলেটি মানুষের খাসলত আছে, জানি না আপনার আসামুখী না, আমরা বরাক হয়ে খাসিয়ত আছে। মানুষ মারা যাওয়ার বাদে জনদান মাত্র বেটাইন তোরে নিয়ে একজন উবাইয়া কইবা আপনার একটা হুনক খুয়া রে কিথা ওই হিসাবেন খেমন আসলা ও দুনিয়ার লুচ্ছা হুয়া ও হাউগুলিয়া কইয়া হালাস কইন না ও গুছা করে দিছ কইন না, এটা তো আছেন। এখন আমি জিকার করি আর বেটারে যদি বুকুর উপরে ফাটা তুলিয়া হোক ভালা আসলো নি, তো বেটা না করবন, না করবন কেনে জান বাসানি ফহর ওর বুকুরের ভাটা ধরাইতে করি খর হয় ভালা আসলো শরীয়তে খর। কোনো মানুষের তুমি মারা যাওয়ার কাছে সৈত্যা হইতো আহারে মানুষটা বড় ভালো আসলো, আল্লাহর বান্দি বড় ভালো ছিলেন। ইলা 10 জন মানুষের যদি সৈত্যা আপনার তারিফ আর প্রশংসা করে বিনা হিসাবে আল্লাহ আপনারে জান্নাতুল ফেরদৌস দিব, দূরে করে হোক সুবহানাল্লাহ। ওলা ওলা নিজরে বানাই পয়সা কিচ্ছু না, দন কিচ্ছু না, চোখ মুদি কিনা শেষ, ফার্ম গেলে গিয়া সব দুনিয়া সব কিছু বেখা, যার লাগি সম্পদ বানাইয়া থুইয়া যারায় ওই সম্পদে তোমার কবর খামরাই বলে। তাই এখনো সময় আছে, এটা করোনা কিচ্ছু নাই, অমিক্রণ কিচ্ছু নাই, এটা আমাদের গুনাহ, আমাদের গুনার জন্য এই অবস্থা আমাদের আছে। আজ আমাদেরকে মসজিদ থেকে আলোক করা হয়, মাদারিস থেকে আলোক করা হয়, জমাত থেকে আমাদেরকে আলোক করা হয়, তাকবীর উলা থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়। কেন? শুধু আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের হিংসা নফরতের তে আল্লাহ কে ওয়াস্তে ভিক্ষা চাই, যদি ফাও তোরা লাগে দরিয়া যেতেও হইয়া যাইয়া সমাজে কথা আনো আল্লাহরে খান্দন কোনো লাভ নাই, জমিন মানুষের কাছে খান দিয়া কোনো লাভ নাই, আল্লাহর কুদরতের কদম খান্দন জমিন ফায়দা হইবা কিচ্ছু নাই। আমরা আলিম মখলর শুধু আপনারা বুঝানি আর কিচ্ছু করার নাই, দোয়া আর বুঝানি আছে আমরা মাতে মাইন খতরানি খাও। তাই প্রতিজন মানুষ আল্লাহ কেউ আসতে দোলাদলি সারইন, এখানে অন্যের প্রতি হিংসা সারইন, মসজিদ মুখী হয় নতুবা এই অমিক্রণ আর করোনায় আপনারা 2020 থেকে তেরাবি নামাজ পড়তে দিল না, করোনায় আপনারা আমারে জমাতে তাকবীর উলাস জুমার নামাজটা পড়তে দিল না, এরপরেও মুসলমান কেমনে মসজিদের আজান শুনিয়ে গড় ঘুমায়, আশ্চর্য বিষয়, লজ্জা লাগা দরকার। তাই প্রতিজন মানুষ মসজিদমুখী হয়, আল্লাহ রাজি খুশি করেন। এটা অমিক্রণে কিচ্ছু করতো না ইনশাআল্লাহ, কিচ্ছু করতো না ইনশাআল্লাহ, ভ্যাকসিন লাগবে না আমাদের, যদি আমরা আল্লাহ রাজি খুশি করতাম। সারণ ঠেলাঠেলি সারণ সমাজ থেকে, সমাজে শান্তি আর একতা আনতে আল্লাহর দিকে ঝুঁকি আছে। নামাজ সৈতাত ফরজ আমার কাছে খান দিয়া কোনো লাভ নাই, ফির সাবর কাছে খান দিয়া কোনো লাভ নাই, ওই ফির তোমার কবরে যাবে না, তোমার কবরে তুমি একা যাবে, তোমার কবরে তোমার 3টা সওয়াব তুমি দিতে হবে। আল্লাহ হে যুব সমাজ ভাইরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাদেরকে ধোঁকা দিবে, কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হে দুনিয়ার মুসলমানেরা বলো, ও দুনিয়ার ইনসানেরা বলো, তোমাদেরকে কোন জিনিসটা ধোঁকা দিয়েছে? ও সময় খাও তুমি হইতে পারো আল্লাহ জমির কোনোদিন মোবাইল পাইলাম না, আমার বাবা টাকা দেওয়ার কারণে 4G মোবাইল বাজার থেকে কিনে আনলাম, ওই মোবাইলের কারণে আমি গুনাহগার জমিনও বঞ্চিত দয়াল। আল্লাহ জিকার করবা, মোবাইলের মধ্যে কোনো জান আসলো নি, বুড়ে না বুড়ে মোবাইল তুমি ব্যবহার না করলে তোমার কম আসলো নি, বুড়ে না বুড়ে ফ্রি ফায়ার গেম না খেলাইলে তোমার কেউ ফিটিসলো নি, বুড়ে না মোবাইলের মধ্যে ফিল্ম না দেখলে তোমার কেউ কোনোদিন ধমকি দিসলো নি, বুড়ে না। তাহলে মোবাইলে তোমারে কেমনে ধোঁকা দিল? হে নাফরমান, আমি জানি আমার নিয়ামত ফাইয়া আমার লগে বেঈমানি মুত্তদি খরচত, আমার লগে নিমক হারামি খরচত। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, ওই দুনিয়ার জমিন থেকে যখন যাইবাই, তোমার বাবায় তোমার মায়
তোমার ভাই আর তোমার বন্ধু বান্ধবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তোমার আমার ডেড বডিরে কবর তুই আইব 40 কদম আমার বাদে দুইজন রহমতের ফেরেশতা ইয়াসআল করবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার রব কে ছিল। ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার ধর্ম কি ছিল। ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার নবীর নাম কি। এমন কি নবীজির চেহারা মুবারক রে তোমার সামনাখানো আনিয়া খোয়াই বলে আল্লাহর বান্দা ও ব্যক্তিরে কি তুমি চিনো। ও সময় যদি তুমি আল্লাহর মায়ার বান্দা হয়ে যাও, আল্লাহর খাঁটি গোলামটা যদি জমিনের মধ্যে তুমি হয়ে যাও, তাহলে তুমি জবাব দেওয়া লাগতো না। তোমার পক্ষ থাকি নামাজে জবাব দিব, তোমার পক্ষ থাকি কোরআনে কারীমে তিলাওয়াতে জবাব দিব। হোক সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি গুনাহগার হও, নাফরমান হইয়া যদি কবরের মধ্যে চলে যাও, সওয়াল করার লগে লগে কইবা হা, দ্বিতীয় নম্বর বার কইবা হা, তৃতীয় নম্বর বার কইবা হা, চতুর্থ নম্বর বার কইবা লা আদরি। ও রহমতের ফেরেশতা আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। হোক নাউযু বিল্লাহ। বুঝা গেছে? তে আল্লাহ কে ওয়াস্তে যাওয়ার আগে কবর সামান বানায় আমি দিতাম না। আপনি বললে আমি জন্নত আইমু কিনা তাও। এই জন্য প্রতিবেশী খরম হিংসা না, নিজের এলাকার মানুষের লোকে মহব্বত লাগাইও। মরলেও এরা ফেলবায়, বাঁচিলেও এরা ফেলবায়। ভাইয়ান বুঝা গেছেন? আমার লোকে মহব্বত লাগাও ঠিক আছে, মগর আমার সময় ফাইলে তোমার জনতা থাই, তোমার ফির সাহেবের সময় ফাইলে তোমার জনতা থাই। কিন্তু তোমার ভাই তোমার সাসার করো, তোমার গ্রামের মানুষ তোমার গ্রামের মিশা, এরা বাড়ির তাকওয়া, এরাই তোমার গাফেল। তাই প্রতিবেশীদের সহিত খারাপ আচরণ, মহব্বত, ভালোবাসা, এটা নবীজির আদর্শ ছিল। নবী দিয়ে তরকারি রান দিলে ধান করো ও যে অক্ত খাইতা অক্তর বুঝ রাখিয়া বাকি সব বাটিয়া দিলে সুবহানাল্লাহ। জোরে করে হোক সুবহানাল্লাহ। আর আমি এমন মুসলমান, আমি বড় ভাইয়ে মাংস দিয়া ভাত খাইয়া, আর আমার আফন ভাইয়ে তার হরুতালিয়া হুকুন দিয়া ভাত খাই। এই না আমি মুসলমান? এটা আমার আখলাক, এটা আমার আদর্শ না, এটা আদর্শ। প্রত্যেকটা মানুষের রেসপন্স দেয়, সম্মান দেয়, মহব্বত করুন। তুমি নিজে দামি বনবায়, আখিরাত তো আল্লাহ দামি বানাইয়া জান্নাত দিব ইনশাআল্লাহ। নিজের দামি বানাইতে হইলে মানুষের তুমি দাম দেওয়া লাগ, মানুষের রেসপন্স দেওয়া লাগ। যদি 1 লাখ হো, আমি তো ফির সাহ, আমি মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, আর গাও হাবগুলো যদি বুইটি দেয় তুমি কিচ্ছু না দেখা মুইব। তাই নিজের দামি বানাইতে হইলে মানুষের দাম দেওয়া লাগ। আর দাম দেওয়ার নাম কি থা হয়েছে সম্পদ বেশি সারা দিলাই না, মহব্বত, ভালোবাসা। সময় কটা তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 10টা পাস হয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।